হ্যালো এভরিওয়ান, আজ ডিএসপি মিউচুয়াল ফান্ডে আমরা ইন্ডেক্স ইনভেস্টমেন্ট মনোমুগ্ধকর জগৎ নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটকে আরো ভালোভাবে বোঝার জন্য প্রথমে এর ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। প্রথমে সূচকের গল্পটি বেশ চমকপ্রদ। 1976 সালে জন সি বগল, যিনি জ্যাক বগল নামেও পরিচিত, ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা, প্রথম ইন্ডেক্স ফান্ডস চালু করেছিলেন। এটিকে ফার্স্ট ইন্ডেক্স ইনভেস্টমেন্ট বলা হয় এবং পরবর্তীতে ভ্যানগার্ড 500 ইন্ডেক্স ফান্ড নামকরণ করা হয়। এটি S&P 500 ইন্ডেক্স ট্যাক্স করেছে, যা 500টি বড় মার্কিন কোম্পানি নিয়ে গঠিত। প্রথম ইন্ডেক্স ফান্ড সম্পর্কে বিস্ময়কর বিষয় হলো যে এটি শুরুতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এমনকি তারা ইন্ডেক্সের সমস্ত শেয়ার কেনার জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করতে পারেনি। সুতরাং তারা যা করেছিল তা হলো তারা সেক্টর জুড়ে পর্যাপ্ত স্টক কিনেছিল, একটি সূচকের সাথে মোটামুটি সাদৃশ্যতা বোঝার জন্য, এবং শেষ পর্যন্ত এটি ভালোভাবে কাজ করেছিল। আজ ইন্ডেক্স ইনভেস্টিং খুচরো বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যাসিভ ইনভেস্টমেন্ট পদ্ধতিগুলির মধ্যে একটি। এমনকি ভারতেও প্যাসিভ ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ উৎসাহজনক প্রবণতা দেখাচ্ছে। 31 মার্চ 2020 থেকে 31 মার্চ 2023 সময়ের মধ্যে ইন্ডেক্স ফান্ডের নেট AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের অধীনে 8089.01 কোটি টাকা থেকে 167517.16 কোটি টাকা বেড়েছে। একই সময় ভারতের উপলব্ধ ইন্ডেক্স ফান্ডসের সংখ্যাও 32 থেকে 177-এ পরিণত হয়েছে। তাহলে কেন ইন্ডেক্স ফান্ডস এত জনপ্রিয় হচ্ছে? প্রাথমিক সুবিধাগুলির মধ্যে একটি হলো বিনিয়োগের খরচ কম। যেহেতু ইন্ডেক্স ফান্ডস কেবল একটি সূচক ট্র্যাক করার মাধ্যমে নিষ্ক্রিয়ভাবে কাজ করে, তাই বিনিয়োগ সংস্থার জন্য কম লেনদেন এবং কম গবেষণার প্রয়োজন হয়, যা শেষ পর্যন্ত খুচরো বিনিয়োগকারীদের জন্য খরচ সঞ্চয় করে। এর জনপ্রিয়তার আরেকটি বাধ্যতামূলক কারণ হলো কম ঝুঁকির সম্ভাবনা। যেহেতু আপনি কোনো একটি নির্দিষ্ট স্টকে বিনিয়োগ করছেন না, তাই আপনার সামগ্রিক বিনিয়োগের ওপর নেতিবাচক স্টকগুলির প্রভাবকে কমিয়ে দেয় এবং আপনাকে আরও স্থিতিশীল এবং কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিকল্প প্রদান করে। মার্কেট বেসড ইন্ডেক্স ইনভেস্টমেন্ট একটি নির্দিষ্ট স্টকের প্রভাব তুলনামূলকভাবে সীমিত। তাছাড়া মার্কেট বেসড ইন্ডেক্স ফান্ডস বৈচিত্র্যময়, যা অর্থনীতির একাধিক খাতে প্রভাব ফেলে। এই বৈচিত্র্য ঝুঁকির বিস্তার ঘটায় এবং বাজারের সামগ্রিক বৃদ্ধি গ্রহণ করতে সহায়তা করে, এবং এর সাথে আসা ব্যবস্থাপনার কথাও ভুলে যাওয়া উচিত নয়। সক্রিয়ভাবে পরিচালিত তহবিলের বিপরীতে ইন্ডেক্স ফান্ডস জন্য বিনিয়োগকারীর খুব কম প্রচেষ্টার প্রয়োজন হয়। একটি নির্দিষ্ট স্টকের উত্থান পতন সম্পর্কে ক্রমাগত বাজার বা চাপ নিরীক্ষণ করার প্রয়োজন নেই। এই সমস্ত দিকগুলি ইন্ডেক্স ফান্ডসগুলিকে একটি চমৎকার বিনিয়োগের বিকল্প করে তোলে। আপনি যদি জানতে চান কিভাবে ইন্ডেক্স ফান্ডস কাজ করে, সিরিজের পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করতে থাকুন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.